চট্টগ্রাম ফটিকছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের খামারিরা। তারা বলছেন, চলতি বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে খরচও বেড়েছে অনেক। এখন চোরাই পথে দেশে গরু এলে তারা লাভ করা তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কা করছেন। ফটিকছড়ি থেকে সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। ফটিকছড়ির বিভিন্ন গ্রামে কোরবানিকে সামনে রেখে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করছেন জেলার ছোট বড় মাঝারি ও প্রান্তিক খামারিরা। তারা আশা করেছিলেন এবার গরু বিক্রি করে বেশ লাভ করবেন, কিন্তু তাদের এই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কারণ তাদের অভিযোগ, ভারতীয় সীমান্ত দিয়ে চোরা পথে গরু আনা হচ্ছে। হাজার হাজার গরু আসতেছে, বলতেছে যদি এরকম যদি গরু আসে তাহলে কি আমরা খামারিয়ালা অনেক ক্ষতিগ্রস্ত হব। বর্ডার ক্রস গরু ঢোকার কারণে আমাদের গরুর একটু প্রভাব পড়তে পারে, সেই জন্য আমরা প্রশাসনের সাথে দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা আরও অভিযোগ করেন, চলতি বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে খরচও বেড়েছে অনেক। এখন চোরাপথে দেশে গরু এলে তারা লাভ তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কা করছেন। গরু খাদ্য যদি এত দাম হয়, ওই দামের কারণে আমরা যে লালন পালন করতেছি, গরুর কষ্ট অনেক বেশি পড়ে গেছে। লালন পালন করছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এত টাকা ইনভেস্ট করার পরে যদি গরুগুলো কোরবানিতে বেচতে না পারে, উপযুক্ত দাম না পায়, তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। যদিও উপজেলা প্রশাসন বলছে, অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে কড়াকড়ি নজর রাখা হচ্ছে। বর্ডার আউটপোস্ট বা বিওপি আছে, তাদের প্রত্যেকটি পয়েন্টে তারা সতর্ক আছে, তারা সতর্ক অবস্থানে আছে, যাতে করে অবৈধ গরু চোরাচালানিরা গরু এনে যাতে আমাদের এখানে বাজারের ভিতরে অস্থিরতা সৃষ্টি না করতে পারে। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ফটিকছড়িতে 65,000 পশু কোরবানির লক্ষ্যে বিভিন্ন খামারি ও কৃষকেরা গবাদি পশু প্রস্তুত করেছেন প্রায় 70,000। চোরাই পথে ভারত থেকে যদি গরু না আসে, তাহলে আমাদের খামারি একটা ন্যায্য মূল্য পাবে। আমরা এই বিষয়ে খুব সতর্ক রয়েছি। যদি এ ধরনের কোনো নিউজ আমরা পাই, তাহলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিব। বিভিন্ন ধরনের কথা আসছে যে বর্ডার থেকে গরু ঢোকার ব্যাপারে, কিন্তু আমরা এই ব্যাপারে সজাগ আছি। আপনারা জানেন যে সরকারিভাবে আমাদের ভারত থেকে বা মায়ানমার থেকে বর্ডার পথে বা সীমান্ত পথে কোনো ধরনের গরু প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু ফটিকছড়ি উপজেলাতেই রয়েছে 200 খামার, আর এই খামারগুলোতে প্রস্তুত রয়েছে প্রায় 2 লাখ গবাদি পশু। পাশাপাশি এই উপজেলায় ভারতীয় সীমান্ত রয়েছে 35 কিলোমিটার। শাকিলা শম্পা, একাত্তর।